কাছে খাবার সাজিয়ে হঠাৎ সে চিৎকার করে ওঠে, আম্মু আম্মু কোথায় তুমি? জঙ্কুকের চিৎকার শুনে তে ভয় পেয়ে যায়। এই জঙ্কুক, সমস্যা কি তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কেন চিৎকার করছিস বোঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখন আমাকে বসে থেকে খাবার খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না, এখন বৌমাই সব করবে। আর ওকে আমি বলেছি আমি এত কিছু বুঝি না, তুমি বসে না খাওয়ালে আমি খাবো না। আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখো পাগলের কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। আচ্ছা বাবা আচ্ছা, আর কখনো বলবো না। তে দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর ভাবছে সত্যি জঙ্কুকের মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনই ভালোবাসা থাকুক মা ছেলের ভিতরে। কখনো বলবে না। তা কাল তো অনুষ্ঠান রে বাবা, কি প্রয়োজন এসবের? এসব ঝামেলা ছাড়া আর কিছুই না। কিসব বলছিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছা করে না বুঝি এসব করতে? যা ইচ্ছা করো। তের দিকে আর চোখে তাকিয়ে বলল জঙ্কুক, তা বৌমা তুমিও খেতে বসো তো। মানে আম্মু আমি পরে খাবো। পরে কেন? এখনই বসো। এত জোরাজোরির কি আছে? যখন ইচ্ছে খাবে। তুই চুপ কর তো, বসো তো মা। কিছুটা ভয় পেয়ে বসলো তে। কিরে বাবা উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে কিছুই তো খেলি না। আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকালে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি তাই আর কি। তে ঠিকই বুঝলো জঙ্কুক তার জন্যই উঠে গেল। তাই বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে একটু রেস্ট নে। তেমা তুই খা, আমি আছি। তুমি আছো মানে? এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে। ওর খাবার ও এমনিতেই খেয়ে নেবে। হ্যাঁ আম্মু। চুপ করো বৌমা। আর জঙ্কুক, তুই আর জিমিন যেমন আমার সন্তান, তেমনি তেও আমার সন্তান। তাই আমার মেয়ের খাওয়া শেষ হলে আমি যাব। শাশুড়িমার মুখ থেকে এমন কথা শুনে তের চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সেভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না, বরং মাও। মায়ের কথা শুনে জঙ্কুক রাগে ঘরে চলে গেল। জঙ্কুক রুমে বসে তের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর তে রুমে আসলে জঙ্কুক বলল, এত দেরি হলো কেন তোর? না মানে রান্না হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। যাই হোক কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যে এসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তা তোর কল্পনার বাইরে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এই বলে জঙ্কুক দরজার দিকে পা বাড়ালে তে বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? তে কথা শুনে জঙ্কুক তের দিকে রাগে তাকিয়ে আছে। জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তে ভয় পেয়ে যায়। কিছু বলতে যাবে তার আগে জঙ্কুক তের মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কি না? সরি জঙ্কুক, কান্না করতে করতে বলল তে। সরি, তোর এই শব্দটাকে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে তেকে এক ঝটকায় ফেলে দিয়ে জঙ্কুক বাহিরে চলে গেল। তে মনে মনে বলল, সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সব আমার পাপের ফল। তে শুয়ে কান্না করছে আর ভাবছে আসলে আমাদের মানুষের সব ধারণা সঠিক হয় না। বেকুইনের মতো ছেলেরা যেমন আছে তেমনি জঙ্কুকের মতো সত্যি ভালোবাসার মানুষও আছে এই পৃথিবীতে। জঙ্কুক ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। জানোতে আমি আজও তোমায় ভালোবাসি, আজও তোমার ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি আমি জানি, কিন্তু কি করে বুঝবে তুমি আমি তোমার সব? জানোতে আমি তোমাকে ভালোবেসে কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা।
জঙ্কুক আর রাতে ঘরে যায়নি। সকালে উঠে তে জঙ্কুকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরাও চলে এসেছে। তে নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু জঙ্কুককে কোথাও সারাদিন দেখতে পেল না। কাউকে সে জিজ্ঞাসা করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে কথা। বৌমা। জি আম্মু। সন্ধ্যা হয়ে এলো, যাও তৈরি হয়ে নাও, আমি জিমিনকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। অনুষ্ঠানে জঙ্কুক ও তের আত্মীয় স্বজন কম বেশি সবাই এসেছে। জঙ্কুক অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তেকে জিমিন অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানে সবাই তেকে দেখছে আর প্রশংসা করছে। জঙ্কুক যে করছে না তা নয়, কিন্তু তা মনে মনে। জিমিন তেকে জঙ্কুকের কাছে আনে। দেখ তো ভাইয়া, কেমন লাগছে ভাবিকে? তোর মতোই পেতনি লাগছে। তে জানতো জঙ্কুক তার প্রশংসা কখনোই করবে না, তাই জঙ্কুকের কথায় সে কোনো রিয়াক্ট করলো না। কি, আমি পেতনি আর ভাবিও? কানে কি কম শুনিস নাকি? সাজগোজ করলেই কেউ সুন্দর হয় না, আর পেতনিদেরকে পেতনি বলেছি তাতেই দোষ? ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, তোকে অনেক কিউট লাগছে। আর ভাবিকে? জানি না। এই বলেই চলে গেল জঙ্কুক। দেখছো ভাবি কেমন ভাইয়া আমার? বুঝি না কারো প্রশংসা করতে কেন যে পারে না, হিংসুটে একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ডিয়ার ননদিনী। আচ্ছা ভাবি আমি একটু আসি, আমার একটা বেস্ট ফ্রেন্ড আসার কথা ছিল। আরে ওই দেখো তোমার আম্মু আব্বু, ওই দেখো এসে গেছে। ও আচ্ছা। এই বলে জিমিন চলে গেল। আর তে বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। আম্মু আব্বু তোমরা এসেছো, তাও এত দেরি করে? পাগল মেয়ে বলে কি, কোথায় দেরি করলাম? তা আমার মেয়েটা কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কালই তোরা সকালে যাবি বাসায়। অনেক ভালো ওরা না রে মা? হ্যাঁ আম্মু, অনেক ভালো ওনারা, আমাকে অনেক যত্ন নেয়। আরে শুধু ওর মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামাইও কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছো, এমন জামাই পাওয়া মুশকিল। জানি ও সব সময় আমাদের খোঁজ খবর নেই। বাবা মার মুখে ওর তারিফ শুনে অবাক। জঙ্কুক শুধু নিজের মা বাবাকে ভালোবাসে না, আমার মা বাবাকেও ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল তে জঙ্কুককে। হঠাৎ জিমিন বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলতে সবাইকে গান গেয়ে শোনাবে আমার মিষ্টি ভাবি। জিমিনের কথা শুনে তে আর জঙ্কুক চমকে ওঠে। এ কি বলছে জিমিন? আমি তেমন গান পারি না। না বললে হবে না ভাবি, যেহেতু বলেছি গান গাইতে হবে, আমি জানি তুমি গান গাইতে পারো, আন্টি বলেছে। আর এখানে ভাইয়ার মান সম্মানের বিষয়ও আছে কিন্তু। জিমিনের মুখে জঙ্কুকের কথা শুনে তে গান গাইতে রাজি হলো, আর অনুষ্ঠানে সবাই তাকে উৎসাহ দিচ্ছে। বেস্ট অফ লাক ভাবি। তের মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। জঙ্কুক তো অবাক, জঙ্কুক ভাবতেই পারেনি তে এত সুন্দর গান করতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে জঙ্কুককে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তা এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না ভাইয়া বলে ডাকতে। তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সুবিন কোথায়? ও আসবে না? না, ভাইয়া তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি ভাইয়া। তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করিয়ে দেবেন না? হ্যাঁ এসো। এই হলো তোমার ভাবি মিসেস তে, আর তে এই হলো আয়ু, আমার বেস্ট ফ্রেন্ডের বোন এবং আমাদের অফিসে কাজ করে। তুই তে, তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? তে আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার তো আর পরিচয় করানোর কিছুই নেই। তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসি। ওকে স্যার। সরি ভাইয়া। জঙ্কুক চলে গেল, আর তে এখনো চেয়ে আছে আয়ুর দিকে। কি রে তে, কি ভাবছিস? নিশ্চয়ই ভাবছিস আমি এখানে কেন, তাই না? হ্যাঁ সূচক মাথা নাড়ল তে। তাহলে শোন, আমি জঙ্কুক ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোন,
আমি জাংকুক ভাইয়ার অফিসে কাজ করি। কিন্তু তুই এখানে কেন, তাও আবার জাংকুকের বউ হয়ে? তুই না জাংকুককে ভালোবাসিস না? একদিন তো তুই জাংকুককে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি। তোকে কি না জাংকুক আমার ভালোবাসাকে উপেক্ষা করে বিয়ে করেছে? তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। জাংকুককে আমি ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা জাংকুককে, শুধু তোর কারণে। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, জাংকুক তোকে ভালোবাসে। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম জাংকুককে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলি। সেদিন আমি ভুল ছিলাম, আর কেন ছিলাম তুই তো জানিস। কিন্তু আজ আমি জাংকুককে ভালোবাসি। ভালোবাসিস, কিন্তু জাংকুক তো তোকে ভালোবাসে না। তোর সেদিনের ভুলটা আজ তোর জীবনের কাঁটা, কিন্তু জাংকুককে কাছে পাওয়ার সুযোগ আমার। জাংকুক তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। জাংকুক শুধু আমার, তাই জাংকুক শুধু আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা জাংকুকের জীবন থেকে। আয়ু, ভুলে যাস না জাংকুক আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এসব বলতে পারছিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি জাংকুককে, আর আমার কাছে তোর চেয়েও আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি জাংকুককে আমার করে নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই জাংকুককে ছেড়ে দে, প্লিজ দে। চলে যা জাংকুকের জীবন থেকে। আয়ু, তুই পাগল হয়ে গেছিস। জাংকুক আমার স্বামী। যদি জাংকুক আমার স্বামী না হতো, আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি জাংকুককে আমার জীবন থাকতেও ছাড়বো না। আর আমার বিশ্বাস জাংকুক আমাকেই ভালোবাসবে। সময় বলে দেবে জাংকুক কার। তে কিছু বলতেই যাবে, তার আগেই জিমিন এসে তেকে নিয়ে গেল ছবি তুলতে। তাই তে আয়ুকে কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলো না। তে, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি জাংকুক এখনো তোকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে আয়ু অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই জাংকুকের পরিবার আর তের পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তের মা বাবাকে জাংকুকের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা, আর কালকে তে আর জাংকুক যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেল। তেকে শাশুড়ি বললেন, মা যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম দখল তো গেল না। আর কালকেই তো তোমাদের আবার ওই বাসায় যেতে হবে। আর আমিও যাই, অনেক রাত হলো। জি আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর তে ফ্রেশ হয়ে এসে কাপড় জামা গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। আয়ুর কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিকমতো মন বসাতে পারছে না। এদিকে জাংকুক এসে যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসায় থেকে যাব, তাহলে তার ভুল ধারণা। আমি কালকের দিনটা আর রাতটা থেকেই চলে আসব। আর কেউ যদি আমার সাথে করে না আসে, তাহলে আর কখনোই আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে জাংকুক শুয়ে পড়ল বিছানায়। সেই রাতের পর থেকে এখনো জাংকুক থেকে স্পর্শ করেনি। এতে অবাক হয়। হঠাৎ জাংকুকের কাছে গিয়ে বলে উঠল, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি নাকি আমার ঘর ছোট? আর যেখানেই ঘুমাও না কেন, আমার বিছানায় না। জাংকুকের কথায় তে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে জাংকুক রেগে বলে ওঠে, সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিলে, যখন জ্বর বা কিছু হবে তখন তো আমাকেই দোষাবি। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল তের দিকে। আজ প্রথম জাংকুকের ব্যবহারে তে কষ্ট না পেয়ে বরং তার ভালো লাগলো। যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে তার প্রতি। হঠাৎ জাংকুক বলে উঠল, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে জাংকুক শুয়ে পড়ল। জাংকুকের কথা শুনে তের মন আবারও খারাপ হয়ে গেল, তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল।
সকাল সকাল ঘুম থেকে উঠে বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্কুক হতে বের হয়ে গেল তের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় জঙ্কুক একটা কথাও বলেনি, তাই তেও জঙ্কুককে কথা বলেনি। বাসায় পৌঁছে তের জন্য অপেক্ষা না করে জঙ্কুক গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আর তে চেয়ে থাকে জঙ্কুকের চলে যাওয়ার দেখে। বাসায় ঢুকে তে দেখে জঙ্কুক হেসে হেসে গল্প করছে আম্মু আব্বু এবং তার চাচাতো ভাই বোনের সাথে। কিন্তু তে জঙ্কুকের স্ত্রী হবার সত্ত্বেও ও এখনো পর্যন্ত জঙ্কুকের সাথে হেসে তো দূরে থাকুক, কথাটাও ঠিক মতো বলেনি। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে তের আম্মু বলে ওঠে, কিরে মা দাঁড়িয়ে আছিস কেন, বস এসে। না মানে আম্মু, আমার অনেক ক্লান্তি লাগছে, তাই আমি উপরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। এই তে আপু, কি বলছিস তুই? এইটুকু পথ পার করে তোর ক্লান্তি লাগছে? আজ তোকে আর দুলাভাইকে এত সহজে ছাড়ছি না কিন্তু। ঠিক বলেছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? হ্যাঁ তা তো করবই, সমস্যা নেই, কিন্তু এখন সব কিছুই হবে না, আগে ওদের বিশ্রাম তো নিতে দে। আর এমনিতেই তো ওরা এখনই চলে যাবে না, অনেকগুলো দিন থাকবে, তাই না রে মা? না মানে আব্বু, আমরা কালই চলে যাব। এসব কি বলছিস, কালই মানে কি? না মানে আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে, এমনিতেই বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারেনি। ও কিন্তু জঙ্কুক বাবা আজই এলে আবার কালই চলে যাবে? হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে গেছে এই কদিনে, তাই বাধ্য হয়ে যেতেই হবে, কিন্তু তে চাইলে থেকে যেতে পারে। না না আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে? কি কি কিছু না তো, এমনিই থাকবো না, পরে কোনো সময় এসে না হয় থেকে যাব তোমাদের জামাইকে নিয়ে। কিন্তু আপু, আমরা যে কত আশা করে আছি তুই থাকবি কিছুদিন। সরি রে, তোর দুলাভাইয়ের কাজ আছে, না হয় থাকতাম। আচ্ছা রে মা, পরে না হয় কয়েকদিন জামাইকে নিয়ে থেকে যাস। আচ্ছা আব্বু। এই বলে তে আর জঙ্কুক রুমে চলে যায়। দুপুরে খাবার খেয়ে জঙ্কুক তাদের সাথে গল্প করছে। সারাদিন একবারও জঙ্কুকের সাথে কথা বলেনি, এবং কি রাতেও। সকালে নাস্তা করে জঙ্কুক আর তে চলে আসে বাসায়। আরে ভাবি, ভাইয়া, তোমরা এত জলদি এসেছো? হ্যাঁ এসেছি, তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? কি রে জঙ্কুক, আজও চলে এলি? আর তে মাও? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছি। আমিও যে বাবা, তাই বলে শ্বশুর বাড়িতে একদিন থেকে চলে আসবি? আর তে, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কয়েকদিন। মানে আম্মু, তেকে কিছু বলতে না দিয়ে আমি ওকে কত করে বললাম যে থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শোনে কার কথা, ও নাকি তোমাদের খুব মিস করছে। জঙ্কুকের কথা শুনে তে তো অবাক। সত্যি ভাবি, তুমি আমাকে মিস করছো? অনেক। লক্ষ্মী ভাবি, দেখ ভাইয়া দেখ, তুই আমাকে না মিস করলেও ভাবি আমাকে ঠিকই মিস করেছে। তো আমি কি করব? আবারও তেরা কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবি তুই? আম্মু, ভাইয়াকে বলো চুপ করতে। থামবি তোরা? জঙ্কুক তুই যা তো বাবা, বৌমাকে নিয়ে উপরে, আর বুয়া তুমিও যাও। আচ্ছা আম্মু। এই বলে তে জঙ্কুক চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে। হঠাৎ জঙ্কুকের বাবা বলে ওঠে, তা বৌমা, লেখাপড়া তো কম করনি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে তে চমকে গেল। জি আব্বু, কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার ইচ্ছা থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন, ঘর সংসার এই তো বেশ আছে। জঙ্কুক, আমি কি তোমায় প্রশ্ন করেছি? না মানে আব্বু, না আমায় করনি। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে তার সব সময় সংসারই করতে হবে, এ কেমন কথা? তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা, বলো তুমি। কোনো ভয় পেও না, আমরা তোমাকে জিমিনের চেয়ে কোনো অংশে কম ভাবি না। হ্যাঁ রে মা, বল। না মানে আমার ইচ্ছা ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তোর স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসে একটু চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? জঙ্কুক, আমি বলছি না কথা না বলতে। ওকে আব্বু।
হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। কি জব আব্বু? পিএ জব। কার পিএ হয়ে ভাবি জব করবে? জঙ্কুকের পিএ হিসাবে। ওনার পিএ? এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু। আমার বিয়ের প্রয়োজন নেই, আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, তাই আমি কথা বলছি। হ্যাঁ, তোমার বিয়ে হবে তেমা। বাহ, খুব জোশ হবে কিন্তু ভাবি। চুপ করবি জিমিন? না, করব না। থাম তো তোরা। তেমা, কি বলিস তুই? কাজটা করলে খারাপ হবে না, বরং আয়ুকে নজরে রাখতে পারবো। মনে মনে বলল তে। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। তের কথা শুনে জঙ্কুক তেলে বেগুনে জ্বলে ওঠে। জঙ্কুক তের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। তে তা দেখেও না দেখার ভান ধরে। জঙ্কুক, তুই কি বলিস?